এজন্য বলতেছি যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাবেন, মসজিদে নববীর ইমাম আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী ইমামতি করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, মসজিদে গিয়ে জামাতে শরীক হবেন, কিন্তু চিকন একটা গলি, এই গলি দিয়ে হযরতে আলী তিনি যাইতে পারেন না। গলির মধ্যে একটা বৃদ্ধ মানুষ লাঠি দিয়ে বর দিয়া কোমর বাঁকা হয়ে গেছে। এই লোকটার কারণে হযরত আলী দ্রুত যাইতে পারেন না। গলিটা এত চিকন, একজন আইলে আরেকজন পাস হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন কি আমি ওই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিব, মুরব্বী মানুষটারে বলবো চাচা একটু সাইড দেন, এতটুকু তারে বলবো নাকি বলবো না? যদি বইলে আমি সামনে আগাই তাহলে নবীকে আমি রুকুতে পাবো, আমার রাকাত একটাও ছুটবে না। আর যদি আমি মুরব্বী মানুষকে সম্মান করে তার পিছনে পিছনে যাই তাহলে আমার রাকাত ছুটে যাবে, আল্লাহর নবীর পিছনে এক রাকাত হয়তো পাবো না। কি করব? আলীর মন আলীকে কয়, আলী রে, ওই মুরব্বী মানুষকে আল্লাহ পাক বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ সম্মান দেয়, তুমিও তারে সম্মান দাও। হাত উঠাইতে সাদা দাড়ি সাদা চুল লইয়া হাত উঠাইলে আল্লাহ বলেন আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমার লজ্জা লাগে। আর তুমি সাদা দাড়িতে কালো কালো মেহেন্দি লাগাও, সাদা দাড়িরে কালো বানাও, অথচ এই সাদা দাড়িটা আল্লাহর কাছে কত প্রিয়। যখন এই সাদা দাড়ি নিয়ে বান্দা হাত তোলে আল্লাহ বলে তার হাতটারে ফিরাই দিতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। হযরত আলী পিছনে পিছনে যাইতেছেন, তাড়াহুড়া করলেন না, মুরব্বী মানুষের সম্মানে। এইদিকে মায়ার নবী নামাজে দাঁড়ায়া রুকুতে চলে গেছেন। যেই মাত্র রুকুতে গেছেন, আল্লাহ আলীর এই কাজের উপরে আল্লাহ এত খুশি হইছে, আল্লাহ কয় জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও। জিব্রাইল আমিন আইসে মায়ার নবীর রুকুতে ডাক দেয়া কই, নবী গো, রুকু লম্বা করেন, মাথা উঠায়েন না। অগনবী রুকু লম্বা করেন, মাথা উঠায়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। আলী এখনো রাস্তায়। আল্লাহ নবী নামাজের ভিতরে অবাক হয়ে গেলেন, কথা তো বলতে পারেন না। নবী শুধু জিব্রাইলের আওয়াজটা পাইলেন। জিব্রাইল বলতেছে, নবী গো, আমি দাঁড়ানো আছি, আমি যতক্ষণ না বলবো আপনি রুকু থেকে মাথা তুইলেন না। রুকু না পাইলে তো রাকাত পাওয়া হয় না। আল্লাহর নবী রুকু লম্বা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়া মায়ার নবীকে রুকুতে পাইলেন। যেই মাত্র রুকুতে পাইছেন তখন জিব্রাইল কয়, নবী গো, এইবার আপনি মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পর দিনের নবীর মনের ভিতরে আলীর প্রতি তো একটু গুসা, কেন আলীর কারণে আজকে রুকুতে আমার লম্বা করতে হলো। নামাজ শেষ হতেই মায়ার নবী মিম্বরে বইসা ডাক দিলেন, আলী এদিকে আসো। সাহাবায়ে কেরামও জানতে চাইতেছেন বিষয়টা কি। অন্যদিনের যে আল্লাহ নবী আজকে রুকু কেন লম্বা করলেন? নবী ডাক দিলেন, আলী এদিকে আসো। আল্লাহ নবী কয়, আলী কি ব্যাপার, আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী বলেন, নবী গো, কই দেরি তো বেশি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কই, রুকু পাইছো? খবর আসেনি তোমার, রুকু কেমনে তুমি পাইছো? ওরে আলী, তুমি রুকু পাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে রুকুতে ঝুলায় রাখছে। সুবহানাল্লাহ। রুকুতে জিব্রাইল পাঠায় আল্লাহ আমাকে রুকুর মধ্যে আটকায় রাখছে। বন্ধু, তুমি মাথা তুইল না, আলী এখনো নামাজে শরীক হয় নাই, তোমার জন্য রুকু লম্বা করলাম যেন তুমি রুকু পাও। হযরত আলী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই গো নবী, বুঝতে পারি নাই। নবী বলেন, বুঝবা পরে, আগে বলো কি হইছে কও। হযরত আলী তখন চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে আর কই, নবী গো, আমি বেশি আমল করি নাই, শুধু এতটুকু করেছি, আমি একজন মুরব্বী মানুষকে শ্রদ্ধা করেছি, সম্মান দিয়েছি। আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়ে আর নবী কয়, আলী রে, একটু দেখ, একজন মুরব্বীর সম্মান করলে আল্লাহ কত খুশি হয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে এক রাতের নেকি তোমাকে দিব, বিনিময়ে তোমার জীবনের নেকি নিয়ে আনব।
নিব আর দিব, কেমনে দিব আমি তো নিজেই জানি না। চলো মায়ার নবীর কাছে যাই। দুজন আল্লাহ নবীর কাছে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কেন, কি জন্য এসেছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই গো নবী। উমর তার জীবনের নেকি আমাকে দিয়ে দিতে চায়, বিনিময়ে আমি আবু বকরের জীবনের নেকি চাই না, শুধু এক রাতের নেকি চায়। অথচ আমি নিজেও জানি না ওই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহর নবী তখন বলেন, কোন রাতের কথা বলছো আবু বকর? সিদ্দিক আকবর বলে, নবী গো, ওই রাত হলো আপনার সাথে হিজরতের রাত, এই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী কয়, আবু বকর, জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি নবী জানি না, আমি তোমাদের কোনো পরামর্শ দিব না। কার মন খুশি হয় আর কার মন নারাজ হয়? একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, নবীর পাশের সবচেয়ে কাছের দুই বন্ধু। আজও আমার নবী সেই দুই বন্ধুকে নিয়ে মদিনার রওজায় নবী শুয়ে আছেন। ডানে বামে সেই দুই বন্ধুকে নিয়ে আমার নবী রওজায় শুয়ে আছেন। আবার নবীর সম্পর্কে শ্বশুর, এজন্য মায়ের নবী কয়, আবু বকর, আমি কোনো রায় দিব না, আমি কোনো রায় দিব না রে আবু বকর, তবে যেটা জানতে চেয়েছো সেটা বলতে পারি। ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে সেটা বলতে পারি, বাকি এরপরে কি করবা সেটা তোমার ইচ্ছা। আল্লাহর নবী বলে, আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। এ যুবক, এজন্য বলি আল্লাহর গোলাম, সব জিনিসে সময় লাগে, সময় লাগে না আল্লাহর ওলি হইতে। সব জিনিসে সময় লাগে, সময় লাগে না আল্লাহর ওলি হইতে। আল্লাহর ওলি মানে কি? আল্লাহকে খুশি করা। সবাইকে খুশি করতে সময় লাগে। মানুষকে খুশি করা কঠিন, আল্লাহকে খুশি করা সহজ। মানুষকে খুশি করা কঠিন, মানুষের খুশি দইরা রাখাও কঠিন। আল্লাহকে খুশি করাও সহজ, আল্লাহকে খুশি রাখাও সহজ। এই মুহূর্তে যদি আমি আপনি নিয়ত করি, মালিক আর গুনাহ করবো না, আর জিন্দেগিতে রোজা ছাড়বো না, আর কোনোদিন নামাজ তরক করবো না, আর বাপ মার সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, এই কথাটা দিলে দিলে শুধু আল্লাহকে বলো। আল্লাহ দিলের খবর জানেনি না, জানে না। আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার আমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা বসার আগে ছিলাম আমি গুনাহগার, দিলে দিলে তওবা করার সাথে সাথে হয়ে গেলাম আল্লাহর ওলি। এই জমিন আল্লাহ টিকায় রাখছে কেন জানুনি? তোমার মতো যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যৌবনে মাথায় টুপি রাখে, যৌবনে মুখে দাড়ি রাখে, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে আল্লাহর বয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়, মন চায়। যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা করা। এরপরও যেই যুবক যৌবনে পাগলা গোরার লাগাম টান দিয়া ধরে, আল্লাহ পাক ওই যুবকের কলিজার দিকে তাকাইয়া আসমান জমিন আল্লাহ টিকায় রাখে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, গুনাহগারকে আমি গিলে ফেলি, আর কত আমি জমিন সইব, আমার উপর দিয়া নাফরমান আর কত হাঁটবে, আমি জমিন তার লোড আর নিতে পারি না, আর তার লোড নিতে চাই না, অনুমতি দাও আমি তারে গিলে ফেলি, আমি তার বাড়ি সহ গিলে ফেলি, সুৎকরের 5 তলা বিল্ডিংটা আমি গিলে ফেলি। প্রতিনিয়ত আল্লাহর কাছে জমিন আবদার করে। তুরস্কের জমিন
5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে। সিরিয়ার জমিন 50,000-এর উপরে মানুষ গিলে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, আল্লাহ বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু। শুধু সিরিয়া আর তুরস্কের জমিন নয়, বাংলার জমিনও আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে, মালিক অনুমতি দাও, আর কত আমি গুনাহগারের হাঁটা দেখব, আর কত আমি গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো, আর নাফরমানের কত হাঁটা আমি দেখব। আল্লাহ অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি জালিমকে গিলে ফেলি, আমি জালিমকে গিলে ফেলি। আসবিরু ইলা মাতা আসবিরু, আর কত আমি ধৈর্য ধরব। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন শুধু জমিন নয়, সাগর মহাসাগর আল্লাহর কাছে আবদার করে, সাগর মালিক আমি সমুদ্র সৈকত আর কত নাফরমানি দেখব। কক্সবাজারের সমুদ্র সৈকতে আইয়া নাফরমান, আমি সাগরের পারে দাঁড়াইয়া কত অন্যায় করে, কত বিচার করে, কত জুলুম করে, কত গুনাহ করে, আর কত দেখবো, আর কত দেখবো। নাফরমানের গুনার কারণে জমিন নাপাক হয়ে গেছে। অনুমতি দাও, অনুমতি দাও, আমি পানি জমিনে পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দেয়া কয়, এরে জমিন থাম থাম, আমিও দেখি জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন গুনাহ হয়, কেমন অন্যায় হয়। এরপরও আমি জমিন ধ্বংস করি না। কেন জানোনি? কারণ এই জমিনে আমি আল্লাহ মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ কই খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে নিজের হাতে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। যখনই আমার বান্দা কোনো ওয়াজ মাহফিলে যায়, হৃদয় থেকে আমি আল্লাহকে ডাক দিয়া কইব, মালিক ভুল করেছি, আমি আল্লাহ তার উপর খুশি হইয়া তার পিছনের গুনাহ শুধু মাফ করি তা না, গুনাহ যত বেশি নেকি বানায়া দেই তত বেশি। 4 শ্রেণী জমিনে এখনো আছে, এজন্য আমি আল্লাহ জমিন ঠিকায় রাখছি। লাউলা মাশাইখু রুক্কা, এখনো জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি আছে, সাদা চুল সাদা দাড়ি, ওই সাদা চুল সাদা দাড়ি আমার বান্দা, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে ওয়াশবাবু খুশা, 2 নাম্বার হলো এখনো জমিনের ভিতরে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার আসরে যায় না। যৌবনে তারা মসজিদে পাওয়া যায়, যৌবনে তার রোজা রাখতে দেখা যায়, যৌবনে সে আল্লাহরে ডরায়, আল্লাহকে ডরায়। আল্লাহ বলে ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখনও এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, জমিনের মধ্যে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, জায়েজ না জায়েজের বিধান নাই, হালাল হারামের কোনো বিধান নাই। ওই বাচ্চাগুলি গুনাহ তো করে তার মা, গুনাহ করে তার বাবা, তাদের গুনার কারণে আযাব আর গজব আসতে চায়। এই আযাব গজবের ভিতরে বাচ্চাগুলিও পড়ে যায়, অথচ বাচ্চাটার কোনো অন্যায় নাই, বাচ্চাটার কোনো অপরাধ নাই। এই বাচ্চাটা আযাবে পইরা গজবে পইরা যখন টুট ভাঙ্গা ভাঙ্গা কইরা কান্দে, আমি আল্লাহ তার কান্না দেখলে জমিনের প্রতি মায়া লেগে যায়। এজন্যই শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না, শিশু বাচ্চাদেরকে গালাগালি করবেন না। এর যুবক, তোমার আমার গুনার কারণে আযাব আইসা শেষ করে দিতে চায়, ওই বাচ্চাটার খাতিরে আযাব দূরে থাকে। সুবহানাল্লাহ জোরে খাও।
ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আল্লাহ কই গজব ধেয়ে আসতে চায় আর ওই বাচ্চার খাতিরে আমার রহমত আগে চলে যায়, আমার রহমত আগে চলে যায়। ওই যুবক, যেই যুবকের কলিজায় আল্লাহর ভয়, ঘুমাইতে গেলে গান শুনে ঘুমায় না, দুরূদ পইরা জিকির পইরা ঘুমায়, কারণ সে জানে এই রাত তার জীবনের শেষ রাত হতে পারে। এজন্য ঘুমাইতে গেলে গান শুনে ঘুমায় না, আল্লাহর ভয়ে ঘুমায়। ফজরের সময় নামাজে হাজির হয়। আল্লাহ বলে ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহর রহমত জমিনে আগে চলে যায়। সুবহানাল্লাহ। বৃদ্ধ বাবাজিরা, ওই বৃদ্ধ বাবাজি, যেই বৃদ্ধ মানুষটা সাদা চুল সাদা দাড়ি, শরীরে তার শক্তি নেই, এরপরও চেয়ারে বসে নামাজ পড়ে না, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও জমিনে কপালটা টেকায়। আল্লাহ বলে তার সেজদার দিকে তাকাইলো আমি আল্লাহ, জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এ ভাই মনে রাখবা, যুবক মুরব্বীদের সাথে বেয়াদবি কইরো না রে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। নবী কইছে তোমার আব্বা যদি কবরে চলে যায়, বাবার বয়সের মানুষগুলারে তুমি যদি শ্রদ্ধা করো, বাবার বয়সের মানুষগুলারে যদি তুমি ইজ্জত করো, সম্মান করো, আল্লাহ পাক তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিব। আর বাবার বয়সের মানুষের কলিজায় যদি ব্যথা দাও, বাবার কলিজায় ব্যথা দিলা, কবরে শুয়ে থাকা বাবার কলিজায় তুমি ব্যথা দিলা। বনু তামিম গোত্রের যুবককে আল্লাহ নবী এইভাবেই সবক দিয়েছেন। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। একটু জোরে সরে বলি আল্লাহু আকবার। আজকে আমার ওই নবীর খতমে নবুয়ত লয়ে টান দিছি কাদিয়ানির দল। আওয়াজ দেয়া বলা ঠিক কিনা? যে নবীর এত সম্মান, এত ইজ্জত, নবী কই আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবীর শান মান হলো খতমে নবুয়ত, আমার নবীর শান খতমে নবুয়ত, আমার নবীর মান খতমে নবুয়ত। অতএব নবীর এই খতমে নবুয়তের সিংহাসন কোন বেঈমান যদি কারাকারি করে, কোন বেঈমান যদি ডাকাতি করে, নবীর উম্মত, প্রতিটা উম্মতের দায়িত্ব হলো বেঈমানের দাঁত ভাঙা জবাব দিয়া নবীর চার আটকায় রাখা। এটা গোটা উম্মতের দায়িত্ব, শুধু হুজুরদের দায়িত্ব না, শুধু আলেমদের দায়িত্ব না। যদি বলি আমি নবীর উম্মত, যদি আমি হাসরের মাঠে নবীর সুপারিশ চাই, প্রত্যেক উম্মতের দায়িত্ব। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। সংসদে আইন চাই। প্যার হাজিরিন, এজন্য বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনেন। সব ঠিকাদারি মেসাবগলে দিয়ে দিয়েন না। শুধু নবী, শুধু আমরা হুজুরদের জন্য না, সবার ওই আওয়াজ আসতে কেন? নবী খালি আমাকে হুজুরদের না, সবার। তাহলে আমার নবীর খতমে নবুয়তের উপরে হামলা হবে, আর দায়িত্ব শুধু হুজুরদের কান্দে দিয়া দিবেন। হাসরের মাঠে নবীর সামনে মুখ দেখাইবেন কেমনে? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, কোন দল বুঝি না, সবার একটা জিনিস বুঝি, আমরা সবাই এই কথা বিশ্বাস করি, আমার নবী আমার শেষ নবী। অতএব যে যে অবস্থানে আছি, যে যে জায়গায় আছি, ওখান থেকেই প্রতিবাদ করা, কাদিয়ানীদের এই বিশ্ব ইজতেমা বন্ধ করা, কাদিয়ানীদের ইজতেমা পঞ্চগড়ে বন্ধ করা। এতে যদি আমাদের রক্ত দিতে হয়, হাসরের মাঠে নবীর সামনে হাসতে হাসতে সুপারিশ পাইতে, কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। আজানে উত্তর দেন।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শেষ দিয়ারে আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু বললাম বুঝার এবং আমল